আজকে আমরা গত বছরের ভূগোলের প্রশ্নপত্র কেমন ছিল সেগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো, যারা যারা প্রশ্নপত্রগুলো পাওনি, তোমরা এককালীন যদি সমস্ত ক্লাসের পিডিএফ চাও প্রশ্নের, আমি দিয়ে দেবো, কমেন্টে লেখো, সেখান থেকে তোমরা সমস্ত প্রশ্নগুলো দেখে নিয়ে প্র্যাকটিস করতে পারো। তো আজকে দেখো, ভূগোলে আমরা গত বছরের সেভেনের প্রশ্নপত্রগুলো দেখবো, যেটা 25 নম্বরের পরীক্ষা ছিল 50 মিনিট সময়। এবছর সেটা বেড়ে 50 নম্বর পরীক্ষা হবে। তো কি বলছে, আগ্নেয়শিলা থেকে আগ্নেয়শিলা হিসাবে সঠিক কোনটি? আগ্নেয়শিলা কোনটা? বেলেপাথর, চুনাপাথর, গ্রানাইট, ব্যাসল্ট, ব্যাসল্ট, চুনাপাথর। এখানে হবে গ্রানাইট এবং ব্যাসল্ট হচ্ছে আগ্নেয়শিলার উদাহরণ। ছোটনাগপুর মালভূমি একটি কি প্রকার মালভূমি? এটা তোমাদের লিখতে হবে। ভারতের বৃহত্তম মালভূমির নাম কি? এবং গ্র্যান্ড ক্যানিয়ন কোন নদীতে দেখতে পাওয়া যায়? তো তোমরা প্রশ্নগুলো করবে, আমি ইজিলি অ্যান্সার দেবো না, তাহলে তোমাদের প্র্যাকটিস হবে না। তারপর বলেছে দেখো, শুদ্ধ অশুদ্ধ পাললিক শিলা নরম এবং খুব সহজে ভাঙে না, এটা ভুল, খুব সহজে ভেঙে যায়। পশ্চিমঘাট পর্বত যোগ জলপ্রপাত আছে, এটা তোমাদেরকে করতে হবে। 2 নম্বর পেজে কি বলেছে দেখো, 2 নম্বর পেজে বলেছে দেখো, আমি একটি আগ্নেয় পর্বত, আমার আকৃতি শঙ্কুর মতো, আমি জাপানে অবস্থিত। তোমরা জানো জাপানে একটা আগ্নেয় পর্বতের নাম হচ্ছে ফুজিয়ামা, এখানে অ্যান্সার হবে ফুজিয়ামা। এরপর দেখো, উপনিজ এবং পাশাপাশি বলেছে, অ্যাটলাস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? পাশাপাশি লিখতে হবে। এবং যে মাটির জল ধারণ ক্ষমতা বেশি সেটার নাম কি? এটা এঁটেল মাটি, এবং এটা কি হবে তোমরা দেখবে। তারপরে বলছে দেখো, কস্তম মেলাও। দলবদ্ধ উটের সারিকে কি বলা হয়? ক্যারাভান। এবং নদীর আঁকাবাতা পথকে কি বলা হয়? মিয়েন্ডার। ঠিক আছে, মিয়েন্ডারস থেকে মিয়েন্ডার। সাতের দাগে কি বলেছে দেখো, সাতের দাগে 2 নম্বরে 4টে করতে হবে, দিয়েছে 5টা। স্তূপ পর্বত কিভাবে সৃষ্টি হয় তার বিবৃতি লেখো, এবং লোয়ের সমভূমি পরিচয় দাও। নাইজার নদীর গতিপথ উল্লেখ করো, এবং সব নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয় না কেন তার কারণ তোমাদেরকে ব্যাখ্যা করতে হবে। তারপর বলছে হামাদি এবং ওয়াদি বলতে কি বোঝো। তো এরপরে আমরা চলে যাচ্ছি পরের পেজে। পরের লং কোশ্চেনগুলো কি দিয়েছে দেখো এখানে, যে 3 নম্বরে দুটো করতে হবে, তোমাদের দিয়েছে 4টি। মাটি সৃষ্টির নিয়ন্ত্রকগুলি সম্পর্কে আলোচনা করো। পার্বত্য অঞ্চলে ভূমিরূপ এবং সম্পদ মানুষের জীবন দ্বারা কি সাহায্য করে সেটা লিখতে বলেছে। নীলনদ অববাহিকায় বিভিন্ন অঞ্চলে উৎপাদিত ফসলের পরিচয় দাও। এবং আফ্রিকা মধ্যে জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্যে যে কোনো 3টি কারণ বিবৃতি করে লিখতে হবে। তো এই হচ্ছে তোমাদের টোটাল প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রে ভালোভাবে পরীক্ষা দাও তোমরা, এবং কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্টে জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, পরে প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো।